প্রথমেই সবাইকে জানাই শুভ নববর্ষ শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন আমার তরফ থেকে। তোমরা সবাই যেন নতুন বছরে খুব ভালো থাকো, সুস্থ থাকো। যেহেতু কালকে ছিল পয়লা বৈশাখ, তাই আমিও আর দেরি না করে স্নান টান সেরে ফেলে নতুন জামা কাপড় পরছিলাম। তো দেখো, এই জামাটা আমার এই বছরে মা দিয়েছে। বিশেষ করে পয়লা বৈশাখের দিন মা কাকিমারা বলে নাকি নতুন জামা কাপড় পরলে সারা বছর নতুন জামা কাপড় পরেই কাটাতে পারবি। তো এটাই আমার ছোটবেলা থেকে বিশ্বাস। আর কথা বলতে বলতে তো আমি জামাটাও পরে নিয়েছি। আর নতুন জামা কাপড় পরলে আমার তো মনে হয় প্রতিটা মেয়েই এই রকম ঢং করে, তাই আমিও এর ব্যতিক্রম নয়। আমিও একটুখানি ঢং করছিলাম। জানি তোমাদের হয়তো ভালো লাগবে না, এমনিতে শুধু জামা কাপড় পরলে ভালো লাগে না, তাই আমি একটুখানি সাজগোজ করে নিচ্ছিলাম। দেখো, মানে কানের পরতে পরতেও এরকম ঢং কে করে আমার তো জানা নেই। দেখো, তবে আমি করি। আর এই হারটা সুন্দর, আমি মেলা থেকে কিনেছিলাম, তাই ভাবলাম এই জামাটার সঙ্গে খুব সুন্দর মানাবে, ওটাও পরে নিয়েছিলাম। আর এটা এমন টাইমে কিনেছি, মোড়ার টাইম পাইনি, ওই জামাটাই পরে নিয়েছি, পরে আর কি মুড়ে নেব। আর দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু রেডি হয়ে গেছি। এটাই আমার ফাইনাল লুক। তো কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে। তোমাদের পয়লা বৈশাখে কী রঙের জামা হয়েছে সেটা আমাকে কমেন্টে জানাও, দেখি কার সঙ্গে কার মিলে যায়। আর এদিকে আমি ছাদে উঠেছিলাম কারণ একটা নাচের ভিডিও বানানোর জন্য। ভিডিওটা আমার ফেসবুক পেজে পেয়ে যাবে। এখনের জন্য টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।